রাজযোগে আমরা এর আগে ঈশ্বরের কি ধারণা সেটা আলোচনা করেছিলাম। জানি না আপনাদের কতটা পরিষ্কার হলো। খুব সংক্ষেপে আরেকবার বলে দিই যে হিন্দুদের যে 6টি দর্শন, ষট দর্শন বলা হয়, যেটা বেদের উপরে আধার করা, আর বেদের বাইরে অনেকগুলো দর্শন আছে, যেমন শৈব মত আছে, তন্ত্র মত আছে, এনাদের আলাদা। আমরা এই জায়গাটা বেদ মতকে নিয়ে খালি আলোচনা করি। এনারা যেটাকে আস্তিক দর্শন বলেন, ষট দর্শন বলেন। সেখানে যখন সাধনার ব্যাপারটা আসে, জীবন ধারা যেটা, মোটামুটি আপনি বলতে পারেন 4টে খুব ইম্পর্টেন্ট: সাংখ্য, যোগ, বেদান্ত আর মীমাংসা। মীমাংসাতে ঈশ্বর বলে কিচ্ছু নেই। মীমাংসা পুরোপুরি বেদকে নিয়ে চলেন। তাদের মতে যজ্ঞ যদি করা হয়, মন্ত্র ঠিকভাবে যদি উচ্চারণ করা হয়, তাহলে মানুষ স্বর্গে যায়, আর যত উঁচু স্বর্গে যাবে সেটাই যেন মুক্তি হয়ে যাচ্ছে। আর ওনাদের মতে বেদ বেদান্তে মুক্তির কথা যেটা বলা হয়েছে সেটা হলো ব্রহ্মলোকে যাওয়া। পরে পরে তারা দেখলেন এটা ঠিক জমছে না, তখন ওনারা আরও এটাকে পরিবর্তন আনলেন। হিন্দুরা এখনও যা কিছু নিজের ক্রিয়াকর্মগুলো করে, পুজো, এগুলো কর্মকাণ্ড থেকে, মীমাংসা থেকে আসে। অন্য এক্সট্রিমে রয়েছেন সাংখ্য দর্শন, যেটাকে বলা হয় মূল দর্শন, যেখান থেকে সমস্ত দর্শনে শুরু হয়। কপিল মুনি দিয়েছিলেন। আমরা প্রথমের একটা দুটো টকে এটাকে নিয়ে অনেক আলোচনা করেছিলাম। ওনাদের মত চৈতন্য সত্তা পুরুষ, জড় সত্তা প্রকৃতি। যখনই চৈতন্য যখন আসে প্রকৃতির কাছে, সৃষ্টি হয়। যেমন এই যে সামনে ঘড়ি আছে, ঘড়িটা নিজের মধ্যে জড়, ব্যাটারিটা যেমনি লাগিয়ে দিলেন ঘড়ি চলতে শুরু হয়ে যায়। সৃষ্টি একেবারে সেম, পুরুষ সত্তা যেমনি এলো, প্রকৃতি চলতে শুরু হয়ে যায়। সমস্যা হলো, যেমন এই ব্যাটারিটা যদি এখন মনে করতে শুরু করে যে সে সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, ওটাও ভুল করবে। এগুলো সব ঘড়ি, কিন্তু ব্যাটারিটা আছে বলে এটা চলছে। সাংখ্য মতে ঘড়িতে ব্যাটারি আর এই ঘড়ি হলে চলে যায়, তৃতীয় কিছু লাগবে না। প্রশ্ন ওঠে তাহলে ব্যাটারিটাকে ঘড়িতে লাগালোটা কে? এই উত্তরটা তাদের কাছে নেই। তারা এটাকে পরিষ্কারভাবে উত্তর দিতে পারেন না। আছে, তাদেরও উত্তর আছে, কিন্তু ভালোভাবে উত্তর দিতে পারেন না। সাংখ্যের বৈশিষ্ট্য যেটা, এই 24টি তত্ত্বের যে নিরূপণ তারা করেন, যেটা আমরা আগে বলেছি কিভাবে প্রকৃতি থেকে মহৎ আসে, মহৎ থেকে অহংকার ইত্যাদি 24টি তত্ত্ব। কিন্তু সাধনার ব্যাপারে ওনারা অভ্যাস ও বৈরাগ্য। যোগ শাস্ত্রে যখন আসছেন, ওনারা বলছেন চিত্তবৃত্তি নিরোধ কিভাবে হয়, অভ্যাস বৈরাগ্য দিয়ে। গীতা 6ষ্ঠ অধ্যায়ে অভ্যাস বৈরাগ্যের কথা বলছেন। বেদান্ত অন্যদিকে বলে, হ্যাঁ আত্মা তো রয়েছেন, প্রকৃতিও রয়েছেন, কিন্তু ঈশ্বর আছেন। সেই ঈশ্বর সৃষ্টি স্থিতি লয় করেন। সাংখ্য বলে কোনো দরকারই নেই, আমরা এগুলো আলোচনা আগে করেছি। যোগ মাঝামাঝারি একটা পথ নেয়। যোগ বলে ঈশ্বর আছেন, কিন্তু তিনি সৃষ্টি স্থিতি লয় করেন না। সৃষ্টি স্থিতি লয় প্রকৃতি করে যখন পুরুষ কাছে আছেন। গীতার 9ম অধ্যায়ে যখন বলছেন মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়েতে সচরাচরম, যোগ বলবে কোনো দরকারই নেই, ও নিজের মতো চলছে, আত্মা এসে গেলে ওটা চলতে থাকে। তাহলে পুরুষ কি করে? বলছেন যে না, পুরুষ দুটো জিনিস, যেটা সাধারণ মানুষের মধ্যে জ্ঞানের যে বীজ,
সেটা তার ভিতরে গিয়ে সর্বজ্ঞত্ব হয়ে যায়, ইনফাইনাইট নলেজ। দ্বিতীয়, সাধারণ আত্মাগুলো ফাঁদে পড়ে মুক্ত হয়, এদেরকে আমরা বলি মুক্ত জীব। ঈশ্বর কখনো ফাঁদে পড়েন না। কিন্তু যদি আপনি বিচার করে দেখেন তাহলে এটা কিন্তু এটা তৃতীয় সত্তা হয়ে যায়, প্রকৃতি, পুরুষ, আর একটা বিশেষ পুরুষ যে কখনো ফাঁদে পড়ে না। সেইটাকে নিয়ে এনারা কিন্তু অতটা কোনো আলোচনা করেন না, কারণ স্বভাবে সেটা চৈতন্য, সেই জন্য ওরা এর বেশি যান না। তখন মনে আপনার প্রশ্ন আসবে যে তাহলে ঈশ্বরকে আনা কেন, দরকারটা কি? সৃষ্টি স্থিতি লয় তিনি করছেন না, সৃষ্টি স্থিতি লয় তিনি করছেন না, কোনো কিছু জগতের কোনো কিছুতে তিনি জড়াচ্ছেন না, আপনার প্রার্থনা তিনি শুনছেন না, আপনার উপরে তিনি কৃপা করবেন না। যদিও কিছু কিছু ভাষ্যকার বলেন তিনি কৃপা করলে মুক্তি হয়ে যায়, কিন্তু ইললজিক্যাল, হতে পারে না। তাহলে দরকারটা কি একটাকে নিয়ে আসার? যোগশাস্ত্র বলছে না, তাকে আনা খুব দরকার। কারণ ঈশ্বর যদি, ঈশ্বর যে আছেন সেটার জন্যে সাধনা আর মুক্তি সহজ হয়ে যায়। কারণ পুরুষ তো আছেই। আমরা যখন পুরুষের মধ্যে একটা দেখছি জ্ঞান, যদিও মানুষের ভেতরে যখন পুরুষ পড়ে যায় তখন সেই জ্ঞানটা ঢাকা পড়ে গিয়ে একটা বীজ স্বরূপ হয়ে যায়, কিন্তু ঈশ্বর হচ্ছেন সবসময় তিনি মুক্ত, সর্বজ্ঞ তিনি। এই ঈশ্বরে যদি আরাধনা করা হয়, কিভাবে আরাধনা করবে এটা পরের দুটো সূত্র বলছেন। তস্য বাচক প্রণব, আর তার সঙ্গে বলছেন যেটা পরের সূত্র, তদ জপস তদ অর্থভাবনম। এই 27 আর 28 শুধু ঈশ্বর যে আছেন তা না, ঈশ্বর খুব ইম্পর্টেন্ট যোগ শাস্ত্রে। কারণ যোগ শাস্ত্রের উদ্দেশ্য মানুষকে মুক্তি দেওয়া, অভ্যাস, বৈরাগ্য, এটা দিয়ে সম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি আদি করে মানুষ মুক্ত হয়ে যায়। কিন্তু পথ অনেক সোজা হয়ে যায়, অনেক সহজ হয়ে যায় যদি মানুষ ঈশ্বরের নাম করে, ঈশ্বরের ধ্যান করে। কি নাম, কি ধ্যান? যারা শিবের ভক্ত তারা বলছেন ওম নমঃ শিবায়, যারা বিষ্ণু ভক্ত তারা বলবে ওম বিষ্ণবে নমঃ ইত্যাদি। যোগ শাস্ত্র বলবে না 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 না, ঈশ্বর বলে কিছু নেই, তুমি যেভাবে ঈশ্বর বলছো সেভাবে ঈশ্বর নেই। ঈশ্বর বলতে ওম, এটাই ঈশ্বর। শুধু যদি ওম জপ করা হয় তাহলেই হবে, আর ওমের উপর যদি ধ্যান করা হয় তাহলেই হবে। তার মানে জপ করতে হবে, ধ্যান করতে হবে, কিসের উপরে? ওম। সারপ্রাইজিংলি, খুব সারপ্রাইজিংলি দেখবেন, যদিও যারা ভক্ত, টিপিক্যাল ভক্ত, যে কোনো ইষ্টমন্ত্রে যারা জপ করেন তারা বলবেন যে ইষ্টমন্ত্র জপ করলে হবে, ঠিকই, কোনো সন্দেহ নেই। ঠাকুর কিন্তু খুব সারপ্রাইজিংলি আবার সেই বেদান্ত আর যোগ সেটাকে এক প্ল্যাটফর্মে এনে পরিষ্কার করে দিচ্ছেন। যখন বলছেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়, যোগীরা নাদ ভেদ করে তার কৃপায় পরমাত্মার দর্শন করেন। তার মানে যে ওম নমঃ শিবায় করছে, যখন খুব গভীরে চলে যাবে, গায়ত্রী জপ করো যা, ওম নমঃ শিবায় করা একই জিনিস, দুটোই মন্ত্র, কিন্তু যখন খুব গভীরে চলে যাবে ঠাকুরের কথায়, ওটা কিন্তু আস্তে 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 লয় হয়ে যাবে ওম, থেকে যাবে শুধু ওম। এখন যোগ দর্শন যখন যে সগুণ সাকার ঈশ্বর, নির্গুণ নিরাকার ব্রহ্ম, এর যে কথাগুলো বলছেন না, একটা কারণ হতে পারে এটা যে তারা এই জন্য বলছেন না যে তার কোনো দরকার নেই, আর যারা সাধনা করেন তারাও শেষে ওমেতেই আসেন,
সেই জন্য ওরা জাস্ট ওম বলে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, যে বলছেন তস্য বাচক প্রণবঃ, ঈশ্বরের বাচক ইঙ্গিত করছে ওম। আর তজ্জপস তদ অর্থ ভাবনম, যদি ওমের জপ করা হয়, ওমের যে অর্থ সেটার উপরে ধ্যান করা হয়, তাহলে কিন্তু ওটা সমাধিতে নিয়ে যাবে। শুধু সমাধিতে নিয়ে যাবে না, সাধন পথে হাজার রকমের যে বিঘ্ন আসে সেই বিঘ্নগুলোকে নাশ করে দেবে। আরেকবার খুব জাস্ট একটা সেন্টেন্সে ব্যাখ্যা করি। আমাদের জেনারেল ধারণা, সচরাচর আমরা ভেবে থাকি সাধন ভজন মানে হচ্ছে আমি একটা অবস্থায় আছি, সেখান থেকে এগিয়ে একটা অবস্থায় যাওয়া, আমি কতটা এগুলাম, এটা উদ্দেশ্য। অদ্বৈত বেদান্ত, সাংখ্য আর যোগ এই এই অ্যাপ্রোচটা নেন না। তাদের বক্তব্য, তুমি তো মুক্ত, তুমি ফেঁসে আছো, ওই ফাঁসাটাকে ছাড়ো, তোমার এগোনো পিছনের কিছু নেই, তুমি যা তুমি সেটা হয়ে যাবে, আবর্জনা যেটা জুটিয়েছ সেটা বেরিয়ে চলে যাবে। আমরা যখন জেনারেলি আমরা যখন সাধনার কথা বলি, আমরা যখন বলি সে এগিয়ে গেছে, ঠাকুর যেমন বলছেন না, মনে এগিয়ে গেছে, এগিয়ে গেছে মানে হলো সে অনেক বাধা বিঘ্নকে পেরিয়ে গেছে। যোগ মতে যখন বাধা বিঘ্নকে আপনি পেরিয়ে যাচ্ছেন, এটা আপনি এগোচ্ছেন না, যে ঝামেলাগুলো জড়িয়ে রেখেছিলেন সেগুলোকে আপনি ফেলেছেন। একদিক থেকে মনে হবে এটার জন্য আপনি এগিয়ে যাচ্ছেন, আসলে কিন্তু আপনি এগোচ্ছেন না, ওগুলোকে আপনি ফেলছেন। তো এবার ব্যাখ্যা যে তস্য বাচক প্রণবঃ, যোগ শাস্ত্র ওমকে কেন ঈশ্বরকে বাচক বলছেন। যখন বলছেন তস্য বাচক প্রণবঃ, তো অনেক সময় প্রণব প্রণব মানে ওম, অনেক সময় আমরা ভুল মনে করি যে ওম যেন ভগবানের একটি নাম, ওম যেন ভগবানের নাম, তা না। এখানে শব্দটা হচ্ছে ওয়াচক। ওয়াচকের ঠিক যদি আপনি অনুবাদ করেন, এটা হলো সিম্বল। সিম্বল মানে হয় যে বস্তু আর যে শব্দ ব্যবহার করা হয়েছে তার ভেতরে একটা সম্বন্ধ রয়েছে, আগে থেকে সম্বন্ধ রয়েছে। এটা একটা পেন, যিনি এটা তৈরি করেছেন তিনি এটাকে একটা নামকরণ করলেন, কি যে কোম্পানি এটাকে বানিয়েছে তার একটা নাম দিয়ে দিল। এটা বাচক না, এটা নাম। বাচক হয় সম্পর্কটা যখন আগে থেকেই গভীর রয়েছে, আর ওই শব্দ যে শব্দটাকে নেওয়া হয়েছে সেই বস্তুকে বোঝানোর জন্যে, সেই বস্তুকে নির্দেশ করার জন্যে দুটোতে এমন সম্পর্ক যে একটা ছাড়া অন্যকে ভাবা যায় না। যেমন বাবা, আমরা যখন বাবা শব্দ বলি, পিতা পুত্র সম্পর্ক প্রথম থেকেই রয়েছে। বাবাটা একটা নাম না, বাবাটা একটা বাচক, কারণ পিতা পুত্র সম্পর্ক আগে থেকেই রয়েছে। আর সেই সম্পর্ক যখন বাবা শব্দ যখন বলা হচ্ছে, তাতে একসঙ্গে অনেক কিছু জিনিস বোঝানো হয়। আমরা যখন বলি নাম, একটা জিনিসকে যখন বলি নাম আর যখন বলি বাচক, তাতে একটা মেজর ডিফারেন্স। অন্যান্য ধর্মে যখন ঈশ্বর বলা হয়, ঈশ্বর একটা নামকরণ হয়, যে কোনো নাম। ওম ওই অর্থে কিন্তু নাম নয়। কিন্তু যদি আপনি একটু গভীরে যান, দেখবেন যে যেমন ইসলাম ধর্মে ভগবানের 99টা নাম আছে আল্লাহর, কিন্তু সেই 99টি নাম এক একটা কোয়ালিটিকে সিগনিফাই করে। ঈশ্বরের যে নানা যে গুণ, সেই গুণ হলো তার নাম। হিন্দু ধর্মেও দেখবেন যখন বিষ্ণু বলা হয়,
কি নারায়ণ যখন বলা হয় ওটা একটা অবস্থাকে ইঙ্গিত করে। যেমন নারায়ণ যখন বলা হয় বলছেন যে নার, ওই যেই জল থেকে সব কিছুর সৃষ্টি, সেটার উপর যিনি অয়ন, যার যেখানে শয়ন করে আছেন তিনি নারায়ণ। বিষ্ণু সব কিছুর ভেতরে যিনি বাস করেন, এইভাবে একটা অর্থ হয়। ওম ঠিক সেইভাবেও অর্থ না, ওম আরও গভীরে যায়। তো স্বামীজি যে কথাগুলো বলেছেন তস্য বাচক প্রণব, সেটাকে খুব সংক্ষেপে আমি বলছি। যে বলছেন যে তার বলার আগে আমাদের কাছে যখনই আমরা কোনো বস্তু আমাদের কাছে আসতে, বস্তু আর বস্তুর নাম, ঠাকুর খুব সুন্দর বর্ণনা করছেন। তেঁতুল বলছেন, দেখো তেঁতুল বললাম আর জিভে জল আসতে শুরু হয়ে গেল। তাহলে তেঁতুল বস্তু রূপে আর তেঁতুল নাম রূপে কতটা আলাদা? পুরোটাই আলাদা। কারণ তেঁতুল খাওয়া যা, তেঁতুল নাম নেওয়াটা এক নয়। ঠাকুরও যেমন বলছেন, সিদ্ধি বললে বললে আর কি হবে, কি গায়ে মাখলেও কি হবে, খেতে হবে। যোগে, যোগ স্তরে যখন যাচ্ছেন তখন কিন্তু দুটো সমান, বস্তুও যা শব্দও তাই। কারণ বস্তুটাকে আপনি তার যে ইন্দ্রিয় সেইটা দিক দিয়ে নিচ্ছেন, শব্দটাকে আপনি কর্ণেন্দ্রিয় নিয়ে নিচ্ছেন। যখন ব্রেনের কাছে যাচ্ছে ওইটা ও ডিফারেন্সিয়েট করে না। আমাদের যে মন, এখানে আমাদের ইস্যু হচ্ছে চিত্তবৃত্তিকে নিয়ে। যখন আমরা খাই, একটা জিনিস যখন খেলাম, খাবারটা একটা বস্তু, যে কোনো খাবার, ভাত ডাল যখন খাচ্ছেন এটা একটা বস্তু। পেট, ওটাও একটা বস্তু। পেটটা ফাঁকা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, বস্তুটা গিয়ে তাকে ভরে দিল। এটা পুরো একটা আলাদা জিনিস, কারণ সেখান থেকে আপনার মাসকুলার স্ট্রেংথ আসবে, সে আসবে। মনের কাছে ওই ভাত যখন খাচ্ছেন, জিহ্বাতে যে টেস্ট আসছে সেটা গিয়ে মনে যে ছাপ ছাড়ে, ভাত শব্দ বললে, ভাতের কথা চিন্তা করলে একই জিনিস পড়ে, ওর কাছে কোনো তফাৎ হয় না। আগে আমরা ওটা ক্রস করলাম যখন বলা হচ্ছে যে যখন শব্দগুলো আমরা শুনছি, কার সঙ্গে থাকছি, সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ মনের উপরে একই ছাপ পড়ে। সারপ্রাইজিংলি আপনি দেখবেন যে আসল বস্তু, সেইটা ছাপ আমাদের উপরে অনেক সময়, নট অলওয়েজ, অনেক কম ছাপ ছাড়ে কল্পনার তুলনায়। বাচ্চা বয়সে যখন ইনজেকশন একটা দেবে, ওই ইনজেকশন দেবে, এখনও যদি হাসপাতালে ডাক্তারের কাছে যান, বাচ্চাকে ইনজেকশন দেবে, বাচ্চা দেখবেন কি জোর চেঁচাবে। আর যদি আপনি নিজের এক্সপিরিয়েন্সেস মনে করেন, ইনজেকশনকে দেখলে যেভাবে কাঁদতে শুরু করবেন, আতঙ্কিত হতে শুরু করবেন, আসল ইনজেকশন যখন লাগে ব্যথাটা অনেক কম হয়। কল্পনার জগতে যে ব্যথা, এই ব্যথাটা আসছে, সেটা অনেক পীড়াদায়ক আসল পীড়া থেকে। ঠিক তেমনি আপনার এক খুব প্রিয়জন কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কোনো প্রথমবার কোথাও যাচ্ছেন, আপনার কত উৎসাহ সেটাকে নিয়ে, কিন্তু আসল যখন ওটা করা হয় আনন্দ অনেকটা কম হয়। দুরকমই আছে, এটাও আছে সেটাও আছে। অনেক সময় আমরা বলি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি, এটাও হয়। ইন জেনারেল দেখা যায়, কারণ কি হয়, আগে আমরা আলোচনা করেছিলাম, মন নিজের মতো একটা মডেল বানিয়ে নেয়, সেই মডেলে জিনিসটাকে যত খুশি বাড়িয়ে দিতে পারে। আপনাকে একটা ফিস্টে ইনভাইট করা হলো, আপনি ওই আনন্দ, একটা ওই যে পার্টিতে গেলেন,
তার যে আনন্দ হবে নিজের মতো আপনি কল্পনা করে নিচ্ছেন, সেই কল্পনাকে আপনি যেমন খুশি করে নিতে পারেন, ফলে আনন্দ অনেক বেশি হবে। অ্যাকচুয়ালি খেয়ে হয়তো অত আনন্দ হবে না, কি আপনি ওটাকে অনেক ডাউন করে দেবেন। যেমন অপরের যখন প্রশংসা করতে হয় আমরা ওটাকে অনেক ডাউন করে দিই, ফলে অতটা গায়ে লাগে না। তো মনের কাছে এই তফাৎ হয় না। তো বস্তু আর বিচার এই দুটো এক। আর আমরা জগতে যা কিছু নিয়ে ওটা বস্তু আর বিচার নিয়ে হয়। তো বলুন তাহলে খাবার ব্যাপারটা কি হলো? খাবার ব্যাপারে কি হয়, খাবার দুটো জিনিস করে। একটা হয় আমাদের যে পেট, এটা একটা ফিজিক্যাল জিনিস, ফিজিক্যাল জিনিসের যে দরকার ফিজিক্যাল জিনিস দিয়েই পুরো হবে। কিন্তু আবার এই ইদানিংকালে অনেক সব হচ্ছে এক্সপেরিমেন্ট, সেখানে দেখা যাচ্ছে যে মনে চিন্তা করে 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 যদি ওই গভীর স্তরে চলে যায়, যেমন একটা পড়েছিলাম, জানি না কতটা সত্য হওয়ারই কথা, যে একজন ওই রকম স্প্রিন্টার দৌড়োয়, তার এরকম লেগে গেছে পায়ে, এখন মনে মনে সে পুরো জিনিসটা নিজেকে ট্রেনিং করছে, এই জুতো পরছি, এই হাঁটছি, এবার দৌড়তে শুরু করলাম, পুরো ট্রেনিং একেবারে পুরো ধাপে 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 পুরো এরকম। তবে দেখা গেল 2 মাস না 3 মাস পড়েছিল, বিছানা থেকে যখন উঠলো দেখছি ওর মাসেলসগুলো ঠিক অতটাই শক্ত যতটা নাকি বাস্তবে দৌড়লে হবে। যার জন্য দেখবেন অনেক কিছু জিনিস আমাদের মনে, যে কাম ক্রোধ এই জিনিসগুলো যেগুলো রয়েছে না, কারোর প্রতি যে আসক্তি, কারোর প্রতি আকর্ষণ, এগুলো মনে অনেক বেশি, মন ওটাকে বিরাট তৈরি করে নেয়। আসলে এমন কিছু না। লোকেদের দেখবেন বিয়ে যখন করা হয় একটা বিরাট বড় রিচুয়াল সৃষ্টি করা হয়, ওই করে 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 মনে একটা ভাব সৃষ্টি করে যে তুমি একে গ্রহণ করছো। সাধারণভাবে যদি গ্রহণ করিয়ে দেওয়া হয় কিছুই হবে না, মনে ওইটাকে করা হয়। যে কোনো যেন সন্ন্যাস আদি যখন হয়, বা ধরুন আর্মি আদিতে পাসিং আউট প্যারেড যখন হয়, ইউনিভার্সিটিসগুলো যখন ডিগ্রি ডিপ্লোমা এগুলো কনভোকেশন যখন হয়, একটা রিচুয়াল করা হয়। রিচুয়াল করলে মনের ওই ভাবটা অনেক গভীরে চলে যায়, যাতে ছাপটা জোরে পড়ে। সরাসরি যদি এমনি হয় ছাপ বেশি পড়বে না। এখন বলে কি হয়, যে শব্দ, তার বস্তু আর বিচার, এই তিনটে জিনিস যখন আপনি খুব গভীরে যখন বিচার করতে শুরু করবেন, দেখবেন তিনটে এক, আলাদা কিছু না। কারণ বাইরের যে বস্তু সেটা তো আমার মনে ঢুকছে না। এই যে আমি পেনটাকে দেখছি, পেনটাকে ভালোবাসছি, এই পেনটা তো আমার মাথার ভেতরে ঢুকছে না। কিন্তু যদি এখন হারিয়ে যায়, আমি চারিদিকে তন্ন তন্ন করে খুঁজবো, পেলে আনন্দ পাচ্ছি। এই যে পেন, এই পার্টিকুলার এই বিশেষ পেন বস্তু, এর যে নাম আর এর যে ভাব আমার মনে, আমার কাছে ওই তিনটে এক। আমরা এটা বুঝতে পারি না, এমনি সাধারণ অবস্থায় এটা বুঝতে পারি না। সাধারণ অবস্থায় আমাদের কাছে তিনটে আলাদা জিনিস, আসলে কিন্তু তিনটে এক। তিনটে এক এই কারণে যে যখন আমরা গ্রহণ করছি, আমার মন যখন এটাকে গ্রহণ করছে, তখন ও এটাকে তফাৎ আর করতে পারে না। যার জন্যে দেখবেন যে খুব গভীর যদি নিদ্রা হয়, স্বপ্নে কোনো কিছু যদি দেখেন, আপনি ওটাকে আলাদা করতে পারবেন না। আপনি ওটা স্বপ্ন দেখেছেন না ওটা সত্য দেখেছেন, আলাদা করতে পারবেন না। বাচ্চারা স্বপ্ন যখন দেখে আর বাস্তব আলাদা করতে পারে না, কারণ মনের কাছে দুটো জিনিস এক। তো এখন বলছেন যে এই যে বিচার, মনের ভেতরে যে ভাব, এইটারই দুটি রূপ যেন এসে যায়। বহির্জগতে আমরা যখন দেখি ওটাকে আমরা বলি বস্তু, ওটাকে ভার্বালাইজ যখন করে দিই আমরা ওটাকে বলি শব্দ। তো এই যে তিনটে জিনিস, ওয়ার্ডস, আইডিয়াস, অবজেক্টস, আসলে তিনটে এক। যখন এটাকে চিন্তা ভাবনা করবেন খুব গভীরে গিয়ে, তখন দেখবেন যে আসলে তিনটে এক। আমাদের কাছে কিন্তু তিনটে আলাদা হয়ে আসে, বস্তু আলাদা হয়ে আসে, শব্দ আলাদা হয়ে আসে, আর আমরা মনে করি
যে মনে যে বিচারটা উঠছে এটা আলাদা, আসলে কিন্তু তিনটে এক। কারণ মনের উপরে ছাপ তিনটে সমানভাবে দেয়। আপনি তেঁতুল খান, তেঁতুল শব্দ কেউ বলুক, তেঁতুলের কথা আপনি চিন্তা করুন, ছাপ মনের উপরে একই পড়ে। বলুন বাকি জিনিসগুলো তো কম পড়ে, ইয়েস, কিন্তু ওই ইন্টেন্সিটিতে যদি ভাবেন একই ছাপ পড়বে। যার জন্য আমরা বলি গুরুজনের প্রতি যদি আপনি অশ্রদ্ধা মনে মনে যদি রাখেন, আসলে তাকে অশ্রদ্ধা করা হলো। গুরুজনকে যদি কটু কথা বলা হলো, কোনো শব্দ বলা হলো, তাকে অপমানিত, মানে মৃত্যু সমান হয়ে গেল তার। তো বলছেন যে যদি আপনি এরপরে যদি বিচার করতে শুরু করেন, দেখবেন আপনার মনে যখনই কোনো বিচার আসে ওটা একটা শব্দের সঙ্গে জুড়ে থাকে। এই যে আমাদের পশু পাখিগুলো, এদের জীবনটা যদি খুব কাছ থেকে দেখেন, এরাও যখন একটা কোনো ডেঞ্জার দেখে এদের মনে একটা ভাব ওঠে, আর ওই ভাবটা একটা সাউন্ড, একটা ধ্বনি হয়, একটা আওয়াজ সৃষ্টি করে তারা। যেমন যেমন সেই একটা পশু যোনি এগিয়ে আসছে, তেমন তেমন তার আওয়াজ পাল্টাতে থাকে। আর যারা তার কাছে পিঠে থাকেন তারা ওটা বুঝতে পারেন। জিম করবেটের বইগুলো যদি পড়েন, জিম করবেট সে পুরো বর্ণনা করছেন যে কী করে তিনি বুঝতে পারছেন যে এই যে বাঘ আওয়াজ করছে এটা কি আওয়াজ, এই যে বাঘহীন এই আওয়াজটা করছে এটা কি আওয়াজ। ব্যথা হলে একরকম বলে। যারা গরু পোষেন, যাদের বাড়িতে গরু আছে বা ছিল, দেখবেন যারা গরু দেখাশোনা করে তারা বুঝতে পারে গরুটা কি বলছে। এটা বাছুরের জন্যে কাঁদছে, খাওয়ার জন্যে কাঁদছে, জল চাইছে, কি ওরা ঠিক বুঝতে পারে। মায়েরা ছোট শিশু যে এখনো কথা বলতে জানে না, মা ঠিক বুঝতে পারে শিশু কি বলছে। এটা আমি অনেকবার বলি, আমার কাছে একবার ভদ্রমহিলা এসেছিলেন, নাতি ছিল সঙ্গে, তো বাচ্চাটা কাঁদতে শুরু করেছে, তো আমি তো কিছু বুঝতে পারছি না। তো উনি বলছেন ওর ঘুম পেয়েছে। তো সেটা আমার কাছে একটা বিরাট নিউজ, যে বাচ্চা ঘুম পাচ্ছে তখনও কাঁদে। তো ঠিক দেখলাম, তারপরে কোলে নিয়ে প্যাটিং করলো, ঘুমিয়ে পড়লো। তারা বুঝতে পারেন, আমরা এটা বুঝতে পারি না। এখন পশু পাখি তাদেরও যখন মনে একটা ইমোশন ওঠে, তার একটা করসপন্ডিং সাউন্ড বেরোয়। আমরা সেই তুলনায় মানুষ, আমরা অনেক বেশি ইভলভ করে গেছি। আর ইভলিউশনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের হলো ভোকাল কর্ড, এই কণ্ঠ থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত। এটা আমাদের, এটা এত সুন্দর যেটা অন্য কোনো প্রাণী নেই। অন্য সব প্রাণী আমাদের থেকে হয়তো অনেক কিছুতে এগিয়ে, কিন্তু এই যে বুদ্ধি আর শব্দ, এই দুটোতে আমরা মাস্টার। আমাদের মতো আওয়াজ কেউ যে একবার আর্টিকুলেট, এক একটা যে ধ্বনি, এটাকে পুরো আলাদা করে বলা তাই না, সব কটা ওই একই রকম বলতে পারছে, সবাই ওই একরকম বুঝতে পারছে। আর জীবনের যে মেন ফর্মেটিভ পিরিয়ড আমাদের, সেটা পুরো আমাদের চলে যাচ্ছে শুধু এটাকে শিখতে। তার কারণ যখনই আমরা অনেক অ্যাডভান্স প্রাণী কিনা, আমরা অনেক এগিয়ে, ফলে আমাদের ইমোশনসগুলো অনেক কমপ্লিকেটেড। একটা কুকুরের ইমোশনস অনেক কম, একটা গরুর ইমোশনস অনেক কম, একটা সাপের ইমোশনস অনেক কম। মানুষের ইমোশনস অনেক বেশি। অনেক সময় আমরা কাউকে যখন রেগে যাই বলি, তুমি তো খুব কমপ্লিকেটেড। আরে যে কমপ্লিকেটেড না, আমি যখনই কাউকে বলি আহা ইনি কি সহজ সরল, মানে বলতে চাইছি লোকটা কি মূর্খ বোকা। সে তো গরুও কমপ্লিকেটেড না। মাইন্ড যদি আপনার কমপ্লিকেটেড না হয়, কমপ্লিকেটেড মানে হচ্ছে জিনিসটাকে, নানান রকমের জিনিসকে নেওয়ার ক্ষমতা। ঠাকুর যখন সহজ সরল বলছেন, ওটা বলতে চাইছেন যে প্যাঁচালো না। এখানে কমপ্লিকেশনস মানে যেটা শব্দটা হলো যে আপনি অনেক কিছু জিনিসকে নিয়ে চলতে পারেন। যেমন ঠাকুর বলছেন মাতাল, হ্যাঁ, মাতালকে দেখলে, পাগলকে দেখলে খুঁড়ো বলে ডাকতে হয়, নাহলে ক্ষতি করবে। রাজা বড় লোক এরা না ক্ষতি করে।
বলছেন ষাঁড় কুকুর এগুলো তু তু করে করে, এই যে জানে আমার ক্ষতি করতে আসে কিন্তু তাকে মিষ্টি করে বলা, এটা হচ্ছে কমপ্লিকেটেড। এটা কোনো পশু পারে না, এটা একমাত্র আমরাই পারি। যে আমি জানি যে আমার দুশ্মন, এ আমাকে পছন্দ করে না, কিন্তু তার সত্ত্বেও আমি তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করি। এটা হলো হাইট অফ কমপ্লিকেশন। ঠাকুর বলছেন যে এটাই করতে বলছেন, নাহলে জীবনে ক্ষতি করে দেবে। অন্যান্য পশু যখন দেখে ক্ষতি করবে, হয় তাকে আক্রমণ করবে, নাহলে তার থেকে পালিয়ে যাবে। মানুষ সেটা করে না, মানুষ এটা ব্যবহার করে। হয়তো একটা ঠান্ডা ভাব থাকবে, কিন্তু সে যদি প্রচণ্ড ক্ষমতাবান থাকে সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে যাবে, এ করবে সে করবে, কিন্তু ভেতরে ভেতরে বলবে এটা উল্টাতে পারলো, উল্টালে তুমি, এই আর কি। তার সঙ্গে আমাদের যে ভোকাল কর্ড অনেক বেশি অ্যাডভান্সড। তো বলছেন যে এই যে ভাষা, যা মনে যে এই যে চিন্তা ভাবনা যেটা আসে, আর প্রত্যেকটি চিন্তা ভাবনার ব্যাপারে যে আমরা সজাগ, আর এই প্রত্যেকটি চিন্তা ভাবনার জন্যে যেন একটা তার ঠিক একটা যেন শব্দ জড়িয়ে আছে, এটাই মানুষকে আলাদা করে বিভিন্ন প্রাণী সমূহ থেকে। তো বলছেন যে মানুষ জাতির যবে থেকে জন্ম, ও আমরা ইভলভ করে যবে থেকে মানুষ হয়েছি, এই জিনিসটা আমাদের স্পেশালিটি। যখন শিম্পাঞ্জি ওয়া ধরুন যারা এই ইভলিউশনে আছেন, বায়োলজিতে আছেন, তারা সেই কত রকমের প্রাণীর কথা বলতেন, হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স, এই যে নানা রকম বলছেন, ঠিক ডিফারেন্স কোথায় আসে, বলছে যে আমরা এরকম হাঁটতে শিখলাম ইত্যাদি। আসল ডিফারেন্সটা এসে যায় যে এই যে তফাৎ, যে চিন্তা ভাবনা যখন আসছে তার সঙ্গে শব্দ জড়িয়ে, আর চিন্তা ভাবনা যখন আসছে দরকার হলে ওই চিন্তাটাকে থাকছে চেপে অন্য শব্দ নিয়ে আসা, অন্য কেউ এটা এত সহজে পারে না। আর আগে বলেছিলাম শিম্পাঞ্জি এরকম মিথ্যে কথা বলে, ওটা রেয়ারেস্ট অফ রেয়ার, কদাচিৎ কখনো একটা। আমরা এটা সব কিছুতেই করতে পারি, আমরা প্রত্যেক অবস্থায় এটা করতে পারি। যে কোনো জিনিস, যেমন হাস্য, কৌতুক, মজা, আমরা তখন তাই হচ্ছে, আমরা একটা জিনিসকে চেপে আর একটা জিনিসকে নিয়ে আসি। এই ক্ষমতা যে চিন্তা আর শব্দ, যে চিন্তার সঙ্গে যে শব্দটা জড়িয়ে আছে, দরকার হলে ওই চিন্তাটাকে দাবিয়ে দিয়ে রিলেটেড ও তার ঠিক বিপরীত একটা চিন্তা, সেই শব্দটাকে সামনে নিয়ে আসছি। চিন্তা ভাবনা একরকম থাকছে, শব্দ আর একরকম। এটা মানুষই পারে। আর সেই জন্যে মানুষের যে ভাষা, যদিও দেখুন শব্দগুলো পাল্টে যায়, কিন্তু যদি আপনি ভাবের পেছনে যান ওটা পাল্টায় না। যেমন আমরা যখন বলছি যে কাউকে পছন্দ করি না, তোমাকে আমি অপছন্দ করি, এই ভাবের সঙ্গে যে একটা শব্দ জড়িয়ে আছে, এই শব্দ ইংলিশেও পাবেন ডিসলাইক। শব্দটা একটু তফাৎ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু যে জড়িয়ে আছে ওটা অন্য জায়গায় ডিসলাইক শব্দটা যাবে না, ওই ভাবটাকেই করছে, যেই ভাবটাকে আমি করছি। সেই জন্য কী হয়, অন্য ভাষা যেটা একটু কালচার্ড ল্যাঙ্গুয়েজ, ওটা শিখতে খুব বেশি সময় লাগে না। নিজের ভাষা কেউ যদি খুব ভালোভাবে শিখে থাকে, অন্য যে কোনো ভাষা শিখে নেবে, কারণ মৌলিক কিছু মূল শব্দগুলো আছে, ওটাকে একবার বুঝে নিলে শব্দকে খেলানো এতটা কঠিন না। তো বলছেন যখনই এই একটা আইডিয়া আর এই শব্দ, বিচার আর শব্দের যে রিলেশন, যদি ঠিক যদি রিয়েল কানেকশন হয়, একবারে রিয়েল কানেকশন হয়, তখন কি হয়, এটা আর ভাষা থাকে না, এটা সিম্বল হয়ে যায়, তখন এটা বাচক হয়ে যায়। দেখবেন কীরকম, যে বেশ কিছু আছে, যেমন বাবা, মা, এটা মা শব্দ না এত ইন্টারেস্টিং যে গরুও হাম্মা হাম্মা বলে, ছাগলও ম্যা ম্যা করে মা মা,
আর হিন্দি বাংলাতেও মা মা বলছে। আপনি বিদেশি বাচ্চাদের শুনুন, সেও মা 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 বলে। কোথাও একটা ডিপ লিঙ্ক আছে, যে মা, মায়ের যে ভাব আর মা শব্দ, কোথাও একটা ডিপ লিঙ্ক আছে। যখন মা বলা হচ্ছে, মাটা একটা নাম থাকছে না, মা শব্দ থাকছে না, এটা একটা বাচক হয়ে যাচ্ছে। কারণ কানেক্ট, এই যে কানেকশনটা মা আর মাতৃত্বের মধ্যে যেন খুব রিয়েল। তো স্বামীজি এখন বলছেন যে যখন এই বাচ্য আর বাচক, এই দুটো সম্পর্ক যখন গভীর হয়, সত্যিকারের হয়, তখন যেটা হয় যে তখন বোঝা যায় যে সিম্বলটা বলা হচ্ছে, যে বাচকটা আনা হচ্ছে, আর সেই বাচ্য দুটোই সত্য। ধরুন আমি একটা শব্দ ইনভেন্ট করলাম, বাচ্চাদের দেখবেন ওরা নতুন নতুন শব্দ বার করে, যারা স্কুলে পড়ে না, ক্লাস 3-4, একটু বড় হলে এই ছেলে মানুষই চলে যায়, ওরা নতুন নতুন শব্দ বার করে, আপনি কিছু বুঝতেই পারবেন না। বাচ্চাদের একটা খুব ইন্টারেস্টিং কার্টুন আছে, ক্যালভিন অ্যান্ড হবস বলে। তো ওখানে ক্যালভিন 6 বছরের বাচ্চা, ও এত শব্দগুলো বার করতে থাকে, ওর মা বাবা কিছু বুঝতে পারে না, মা থেকে থেকে তাকে ধমক দেয়, সে কিন্তু শুনবে না, ও নতুন শব্দ সব নিয়ে আসে। বাচ্চাদের দেখবেন ওরা অনেক সময় উল্টো শব্দ ব্যবহার করে, ও দে ফাইন্ড ফান ইন ইট, খুব মজা পায়। এখানে সেগুলো ইম্পর্টেন্ট না। যদি শব্দ আর বস্তুর মধ্যে সত্যিকার একটা গভীর স্তরে যদি সম্পর্ক থাকে, সবারই মনে যদি ভাবনা সেরকমই থাকে, তখন ওটা আর শব্দ থাকে না, ওটা একটা সিম্বল হয়ে যায়। যেমন মা আর মাতৃত্ব একটা গভীর একটা সম্পর্ক। এমনি আপনি যদি শব্দ দাঁড় করিয়ে দেন, লেখকরা যেমন অনেক শব্দ তৈরি করেন, ওগুলো হচ্ছে ঠিক ঠিক শব্দ, কিন্তু এগুলো আর শব্দ থাকে না, বাচক হয়ে যায়, যেমন মা বাবা এগুলো। তখন কি হয়, বস্তু যদি নাও থাকে, ওই শব্দ দিলে দুম করে মনে ওটা জেগে যায়। যেমন তেঁতুল, আমাদের কাছে যারা এই দেখেছি তেঁতুলগুলোকে, তেঁতুল খেয়েছি, তেঁতুল বুঝি, তাদের কাছে এমন একটা সম্পর্ক হয়ে গেছে তেঁতুল শব্দ আর তেঁতুল বস্তুতে, যে জিনিসটা যদি নাও থাকে মনে, ওই একই ইম্প্যাক্ট করে। মা শব্দ একই জিনিস, ওটা আমার কাছে মা বলতে যা, আপনার কাছেও মা বলতে তা, তার কাছেও মা বলতে যা, সেই একই। ফলে যেমনি মা শব্দ বলা হচ্ছে, একসঙ্গে সবারই মনে সেই ভাব এসে যাবে, আর মাকে সামনে এনে রাখার কোনো দরকার নেই, শব্দটা দিলেই সেই জিনিসটা হয়ে যায়। তখন কি হয়, ওই যে এমন একটা গভীর সম্পর্ক হয়ে যায় সেই শব্দ আর সেই বস্তুতে। এখানে মা জিনিসটা যেটা মাতৃত্ব, আপনি ওটা ভাব রূপেও নিতে পারেন, বস্তুর রূপেও নিতে পারেন। এই জগতে যে সৃষ্টি তত্ত্ব, সৃষ্টির ভাব আর সৃষ্টিকর্তা, এই সব কিছু ওম দিয়ে, ওম হলো তার বাচক। এই যে পুরো সৃষ্টি যেমনি বলছেন যে ওম দিয়ে, কেন, এটা খুব ইন্টারেস্টিং, আমরা আগে আগে আলোচনা করেছি, কিন্তু এই জায়গাটায় এই যে শব্দগুলো বলা হলো এখন, যে মানুষ শব্দের মাধ্যমেই শ্রেষ্ঠ হয়েছে, শব্দগুলো আমাদের কণ্ঠ থেকে শুরু হয়ে তালু হয়ে এসে ঠোঁটে গিয়ে শেষ হয়। যদি শুধু কণ্ঠ থেকে আওয়াজ করেন তো দেখুন অ হচ্ছে প্রথম, এখান থেকে আসে, আর এই তালু দিয়ে যখন এই জায়গাটা উ, আর যখন ঠোঁটে আসে শেষ ধ্বনি হচ্ছে ম, ফ ফ ব ব ম সবচেয়ে। তার মানে আমাদের যখন আওয়াজ শুরু হয় দিয়ে শুরু হয়, যার জন্যে আমাদের যে বর্ণ পরিচয় দিয়ে শুরু হয়, মতে শেষ হয়। বাকি ইয়রল আওয়াজ, এটা অন্তস্থ, ওটাকে এর মধ্যে গোনা হয় না। তো ঠিক ঠিক বর্ণ আমাদের দিয়ে শুরু হয়ে ময়ে গিয়ে শেষ হয়। তো কণ্ঠ থেকে শুরু হয়ে ঠোঁটে ময়ে গিয়ে শেষ হয়, আর এই পুরো মাঝখানে যে ওটা ওটা রোল করছে। এখন
যেখান থেকে শুরু হচ্ছে, ম যেখানে শেষ হচ্ছে, আর মাঝটাকে বলছেন উ, অ উ ম। এই তিনটে ধ্বনিকে যখন মিলিয়ে দেওয়া হয় তখন হয়ে যায় ওম, অ উ ম, ওম। তার মানে ওম একটা এমন সিম্বল যেটা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ধ্বনি হতে পারে, যত শব্দ হতে পারে, যেগুলো আগে হয়েছে, এখন আছে, পরে হবে, ইংলিশে হোক, গ্রিকে হোক, উর্দুতে হোক, বাংলাতে হোক, যে কোনো ভাষা হোক, ওম হলো তার আলটিমেট সিম্বল। কারণ ওটাকে এমনভাবে রাখা আছে যে যেখান থেকে শব্দ শুরু হয়, শব্দের জন্ম হয়, যেখানে শেষ হয়, আর মাঝ, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ আমরা বলি, ব্রহ্মা থেকে শুরু, বিষ্ণু মাঝে, শিবে গিয়ে শেষ, ঠিক তেমনি অ উ ম। ব্রহ্মা বিষ্ণু মহেশ আমরা যখন বলি, আমরা সৃষ্টি স্থিতি লয় তিনটেকে একসঙ্গে নিয়ে আসছি। ঠিক তেমনি ওম যখন বলা হচ্ছে, সমস্ত শব্দ যে কোনো ভাষায় ওটাকে ধরে নেওয়া হচ্ছে। একটু আগে বলা হলো বস্তু আর তার শব্দ, শব্দ মানে নাম, দুটো এক। খুব প্রচলিত যেটা বৈষ্ণবরা বলেন, ঠাকুর বলছেন নাম নামই অভেদ, বস্তু আর শব্দ অভেদ, যেটা আগে ব্যাখ্যা করা হলো। সমস্ত শব্দ আপনি ধরে নিলেন ওমে, শব্দ আর বস্তু এক। তার মানে সমস্ত বস্তু, যে কোনো বস্তু যদি সেটা বাস্তব হয় তাহলে তার একটা করেসপন্ডিং শব্দ থাকবে, নাম আসতেই হবে। নাম যদি আসে সেটা ওমের মধ্যে আবদ্ধ থাকবেই। ওম বলাও যা, সমস্ত যে নামের সম্ভাবনা আছে তার মধ্যে আবদ্ধ। নাম যখন ধরা হয়ে গেল, বস্তু যত আছে সবকটা ধরা হয়ে গেল। কীরকম আমরা একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা হয়তো খুব সুন্দর না। একটা ক্লাসে, একটা স্কুলে ক্লাস হচ্ছে, 40 জন ছেলে, 50 জন ছেলে আছে। মাস্টার একজনকে বললেন তুমি দাঁড়াও, নাম করে করে তুমি তুমি হঠাৎ বললেন স্টুডেন্টস ইউ গেট আপ। যখন স্টুডেন্টস ইউ গেট আপ যখন বলা হচ্ছে, পুরো ক্লাস দাঁড়িয়ে যাবে। পুরো স্কুলকে যখন বলা হবে স্টুডেন্টস আর আস্ট, সমস্তর উপরে অ্যাপ্লিকেবল। স্টুডেন্ট একটা সিম্বল যেটাতে যারাই পড়াশুনো করছে সবকটাকে সিগনিফাই করছে। ওম ঠিক তেমনি সিম্বল। ওম কিন্তু নাম না, ওমটা সিম্বল। কেন? এই প্রসেসের জন্যে বলছেন যে ফলে কি হয়, এটা একটা ন্যাচারাল সিম্বল। এটা যে জোর করে আপনি চাপিয়ে দিয়েছেন, যেমন একটা মিসাইল তৈরি হলো, একটা বোমা তৈরি হলো, বৈজ্ঞানিকরা একটা নাম দিয়ে দেয়, ওটার নামটা কিন্তু ন্যাচারাল না। ওম একটা প্রাকৃতিক সিম্বল, এটা একটা আনন্যাচারাল কিছু না। কারোর মাথায় এলো সে একটা বলে দিল, না না, সেইভাবে না। বলছেন যে ভগবান যখন সৃষ্টি করছেন, তিনি যা কিছু সৃষ্টি করেছেন, পরেও যা কিছু সৃষ্টি করবেন, আর এই সৃষ্টি নাশ হয়ে গিয়ে যখন পরের কল্প যখন আসবে, একটা নিউ সাইকেল যখন আসবে, তখনও যা সৃষ্টি করবেন। বস্তু থাকতেই হবে, বস্তু হলেই তার একটা নাম থাকবেই। মানুষ না থাকুক, জীবন্ত প্রাণী না থাকুক, কিন্তু ভগবান যখন সৃষ্টি করেন, যখন উনি বলছেন সৃষ্টি হোক, তার মনে একটা ভাব আসে। ওই ভাবটা যখন এলো, তার মানে শব্দ আর আইডিয়া, ওয়ার্ডস অ্যান্ড আইডিয়া। যারা দেববাণী টক্সগুলো শুনেছেন, সেখানেও আমরা এই জিনিসগুলো অনেকবার আলোচনা করেছি। আর বেদান্তে এই ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস এই বারবার ঘুরে আসে আমাদের কাছে। যখন বেদান্ত যখন কেউ প্র্যাকটিস করে, বস্তুর ইম্পর্টেন্স নেই, সেখান থেকে শব্দের দাম অনেক বেড়ে যায়। শব্দ থেকেও বেশি বিচার যেটা, তার দাম আরও বেশি বেড়ে যায়। আমরা যখন বলছি অ উ ম, পুরো সৃষ্ট জগৎ সেটাকে ধরে নেওয়া হচ্ছে।
বেদান্তে আরও এক ধাপ এগিয়ে যান, ওরা বলেন জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটে অবস্থা যেন উম দিয়ে। সত্যি তাই, কারণ যাবতীয় যা কিছু আছে সৃষ্টি স্থিতি লয় ওম দিয়ে, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ওম দিয়ে, স্থূল জগৎ, সূক্ষ্ম জগৎ, সূক্ষ্মের পেছনে যে অতি সূক্ষ্ম কারণ যেটাকে বলা হয় ওম। আপনি যে কোনো জিনিস চিন্তা করবেন ওই ওমের মধ্যে বাধা। আর বলেন ওমের পরে যে একটা সাইলেন্স আসে ওম বলে। আচ্ছা মনে রাখবেন একটা জিনিস, অনেক সময় ইংলিশে ও আর ম লেখে, এটা কিন্তু ভুল, ওটা ওম না। ওম ঠিক ঠিক হচ্ছে AUM, ওম, ওটা সিগনিফাই করে। সেই জন্যে ওম আমরা যে অর্থে আমরা শব্দ বলি, ধরুন রাম শব্দ, রামটা কিন্তু শব্দ, ওম কিন্তু শব্দ না, ওমটা একটা সিম্বল, প্রতীক, একটা বাচক। সেই জন্য ওম যেটা সংস্কৃতে লেখা হয় ওটা একটা সিম্বল, ওটা শব্দ না। বাংলাতে ওম অফকোর্স অন্যভাবে লেখে, একই জিনিস। যখন ওম লিখছেন ওটা কিন্তু একটা চিহ্ন, ওটা একটা প্রতীক, বাচক, ওটা শব্দ না। এইটা অনেক সময় লোকে ওটা গুলিয়ে ফেলেন। শব্দ যখন তৈরি হয় কয়েকটা বর্ণ, স্বর, ব্যঞ্জন এগুলো মিলিয়ে কয়েকটা বর্ণ দিয়ে তৈরি করা হয়, ওমটা কিন্তু তা না। আর পরে পরে আমরা যখন সুযোগ পাবো, বিশেষ করে কথা মতে আসবে কিভাবে যোগীরা এই ওম সাধনা করেন, কিভাবে ওমকে পার করে তারা সমাধি পান। এখানে উদ্দেশ্য তা না, কারণ যোগ শাস্ত্র অত তো জানো, যোগ শাস্ত্র খালি বলছেন ওম জিনিসটাকে বোঝো। তো সমস্ত যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা রয়েছে, যেটা ছিল, যেটা আসবে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই ওমের মধ্যে আবদ্ধ। ওম বলা যা পুরো সৃষ্টি তত্ত্বকে ধরে নিলেন। সৃষ্টি তত্ত্বকে যেমনি ধরলেন, তার মানে আপনার মনের ভেতরে যত বিচারগুলো রয়েছে, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি, আগে যেটা বলা হলো 5 রকমের বৃত্তি, এগুলো তো বিচার, এগুলো সবটা ওমের মধ্যে আবদ্ধ। মনের ভেতরে যাবতীয় যত ঘূর্ণিঝড় চলছে, মন যখন শান্ত তখনও ওমের অবস্থায়, মন যখন ঝঞ্ঝায় ভর্তি তখনও ওমের মধ্যে আবদ্ধ। ফলে দেখা যায় যে হিন্দুরা সব কিছুতে তাদের ঝগড়া, তাদের যে ইষ্টদেব থেকে শুরু করে সব কিছুতে আলাদা, কিন্তু সব সম্প্রদায় হিন্দুদের ওমকে মানে। আর শুধু হিন্দুরা মানে না, যারা শিখ, বৌদ্ধ, জৈন এরাও মানে। তার জন্য ভারতবর্ষে ওম একটা ইউনিভার্সাল সিম্বল। এখন যখন আমরা এই ইউনিভার্সাল যখন বলছি, এই যে ভগবানের যে সৃষ্টির এই রূপটা, যেখানে যে শান্ত যখন হয়ে যাচ্ছে ওমের পরে একটা ঢম এই শব্দটা, তো বলছেন তাহলে বিদেশিরা কি ওম নিতে পারে? বলছেন অবশ্যই নিতে পারে। স্বামীজি বলছেন কেন? বলছেন যখন গড শব্দ বলা হচ্ছে, গডে কিছু বোঝা যায় না, গড মানে কি কিছুই বোঝা যায় না। আর ফলে কি হয়, ওটাকে বোঝানোর জন্যে, ঈশ্বরকে বোঝানোর জন্যে নানান রকমের শব্দ আনতে হয়। কীরকম? পার্সোনাল গড, ইম্পার্সোনাল গড, গড উইথ ফর্ম, ফর্মলেস গড, নানান রকমের অ্যাডজেক্টিভ এনে তখন বোঝানো হয়। সগুণ সাকার, সগুণ কি ব্রাহ্মরা একটা নিয়ে এলেন, সগুণ নিরাকার, গুণ আছে কিন্তু নিরাকার। আপনি এগুলো না নিয়ে আসেন। ওমে এই প্রবলেম নেই, আপনি যে কোনো বলবেন, সগুণ সাকার বলবেন ওম, নির্গুণ নিরাকার ওম, আপনি যে 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 রূপটা নিয়ে আসুন ওই ওম দিয়ে সমস্ত সব কিছু আসে। যদি বাচক রূপে নিতে হয়, যে কোনো ধর্ম, কোনো ধর্মের নাম নেওয়া হচ্ছে না, যে কোনো ধর্মের যে ইষ্ট, তার যে ঈশ্বর, সেটা ওম দিয়ে তাকে বোঝানো হয়। ওম হলো তার প্রতীক, সে যে কোনো ঈশ্বর হোক। হ্যাঁ, এরপরে আপনাকে বলতে হবে যে যহুদি ধর্মের ঈশ্বর কি খ্রিস্টান ধর্মের ঈশ্বর, কিন্তু ওম জিনিসটা একটা ইউনিভার্সাল জিনিস। এটা সত্যিকারে যে শুধু খালি হিন্দুদের জন্যে বা ভারতবর্ষে যে ধর্মগুলো তা না, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের। সেই জন্য ওম যদি কেউ ধ্যান করে, ওম যদি কেউ জপ করে,
অর্থটা বুঝে, কারণ ঈশ্বর যে ধর্মেরই হোক তিনি সৃষ্টি করবেন, সৃষ্টি থাকবে। এই পুরো যে সমষ্টি সৃষ্টি আর তার যে স্রষ্টা, পুরোটাকে যখন মেলানো হয় তখন যদি কোনো একটা সিম্বল যদি আপনাকে নিতে হয়, বেস্ট সিম্বল হচ্ছে ওম। তো বলছেন যে ফলে কি হয়, যে বাকি সব ভাষা, বাকি সব ধর্মে ঈশ্বরের জন্য যে নাম নেওয়া হয়েছে অত্যন্ত সীমিত। ওম ওর এক যে প্রতীক হিসেবে যখন ওম নেওয়া হচ্ছে, ঈশ্বরের যত রূপ, যত ভাবনা হতে পারে সবটাই নিয়ে নেওয়া হয়। ফলে যারা গণেশের স্তুতি করছেন সেখানেও ওম লাগাচ্ছেন, সরস্বতীকে লাগাচ্ছেন, লক্ষ্মীকে লাগাচ্ছেন, যাকে লাগাচ্ছেন ওম সব জায়গায় লেগে যাচ্ছে, কারণ এটা হচ্ছে পুরো ইউনিভার্সাল। যার জন্য আমরা দেখি উপনিষদে ওমের স্তুতি করা হয়েছে, গীতাতে ওমের স্তুতি করা হয়েছে, আর যখন ঠাকুরও দেখবেন ওমকে নিয়ে কত স্তুতি করছেন। এমনকি বলছেন যখন যদি কোনো কিছুতে সম্মতি দিতে হয় সেখানে ওম বললে চলে। এটা অফকোর্স একটা অন্য সাবজেক্ট ওমকে নিয়ে। এখানে শুধু বলা হচ্ছে সেই যে ঈশ্বর তার বাচক হলেন ওম। ফলে কেউ যদি ওমের জপ করে আর ওমের যে অর্থ, তারপরে আপনার মনের ভেতরে যত বৃত্তিগুলো ঘুরছে এগুলো সব ওমেরই রূপ। ওম হলো সবকটার বাবা। ওম যদি জপ করা হয় বাকি সবকটাকে শান্ত করে দেবে। কিভাবে শান্ত করে ওম, এটা আমরা এর পরে টকে ধরবো। যখন বলছেন তদ জপস তদ অর্থ ভাবনাম, জপ কিভাবে ওমের হয়, কেনই বা সেই শান্ত করে, আমরা এটা পরের ক্লাসে ধরব।